পা দুপা করে রাজপ্রহরীরা চারিদিকে আছে, তাদেরকে উপেক্ষা করে রঘুনন্দন আমার সেই গৌর হরির জন্য পাগল হয়ে পথে বেরিয়ে পড়ল। গৌর হরি, গৌর হরি, কাঙালিনী ঠাকুর, তোমাকে আমি এত ভালোবাসি, তুমি আমার এত কাছে, কিন্তু কোনোদিন তোমাকে আমি দেখতে কেন পাই? বলতে পারো গৌর হরি, এমন কোন জায়গা আছে সেখানে গেলে আমি তোমাকে পাবো? গৌর হরি, আমার আপনার এত ঐশ্বর্য আছে, আর এত ঐশ্বর্যের কারণে আমি তোমাকে একটু ভালো ভালোবাসতে পারি না। ঘরের বাহিরে গিয়ে আমি নাম করতে পারি না, নামে আমার শত মানা আছে। যখনই হা গৌর প্রাণ গৌর বলতে বলতে বাহিরে চলে যায়, রাজপ্রহরীরা ছুটে গিয়ে তাকে আবার ধরে আনে। এই করতে করতে দিন চলে যাচ্ছে, কোনো মতে মন মাতার সংসারে টিকছে না। তার পিতা কি করেছে? কিছু নামি দামি কিছু ব্যক্তিদেরকে আমন্ত্রণ করে ডেকেছে। সবাই যখন এলো, সবার কাছে সমস্যা খুলে বলছে, শোনো রাজা, তোমার ছেলের যা কথা আমি শুনছি, একে কোনো মতে ঘরে ধরে রাখা যাবে না। একটা উপায় আছে, তোমার ছেলেকে যদি তুমি বিবাহ দিতে পারো, আর সে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, একমাত্র তোমার বৌমার ভালোবাসায় পারবে তোমার ছেলেকে ঘর বন্দি করে দেখা না। সবাই কথা মতো একটা সুপাত্রের সঙ্গে মা বিবাহ দিয়ে দিল। নাম তার সরজ। সরজুর সঙ্গে রঘুনন্দন আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হল। রাজা মশাই কি করেছে মা? ছেলেকে বিয়ে দিয়ে বৌমাকে সঙ্গে করে ঘরে এনেছে। সেদিনটা চলে গেল, সেদিন কোনোরকমে চলে গেল। তারপরে দিন ওমা বিবাহের পরে কি বলে? জোরে বলেন একটু। কাল রাত্রি, তাই তো? তাই তো? আরে বাবা, সবাই বিয়ে হয়েছে, চুপচাপ কেন? কাল রাত্রি বলে তো? ভালো করে হ্যাঁ বলো। বেশ, তা ওই কাল রাত্রি যেদিনটাকে বলে, সেই দিন এখন শ্বশুর মশাই বৌমাকে ডেকেছে। বলি, বৌমা একবার এবারে এসো। সরজু কথা মতো ভালো করে ভোগটা দিয়ে শ্বশুর মশাইয়ের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। ভালো করে ভোগটা দিয়েছে। বাবা আমাকে ডেকেছো? বলছে, শোনো সরজু, আমার ছেলেকে বিয়ে দেওয়ার একটাই কারণ, এত নিষেধ করে রাজপ্রহরী দিয়ে ওকে ঘরে আটকে রাখছি, তারপর ওকে ঘর বন্দি করে রাখতে পারছি না। বৌমা তোমার কাছে আমার অনুরোধ, তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেকে তুমি ঘর বন্দি করে রেখো। বেশ, তাই সেদিনটা চলে গেল। তাহলে বিয়ে সম্পন্ন হয়ে গেল, কাল রাত্রিও হয়ে গেল। তারপরের দিন হচ্ছে তাদের বাসরা। বাচ্চাগুলো যদি একটু চুপ করে একটু ভালো হয়। হরে কৃষ্ণ।
তা সেই মা বাসর রাতে ঘরের মধ্যে মা রঘুনন্দন আছে আর সরোজও আছে, কিন্তু তাদের যে বিবাহ হয়েছে কেউ দেখলে বলবে হ্যাঁ দুজন দুজনার মতো দুদিকে আছে। অনেকটা সময় চলে গেল, সরোজ আর থাকতে পারছে না। ধীরে ধীরে এক পা দুপা করে রঘুনন্দনের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। সেই বিবাহের প্রথম দিন থেকে তুমি একবারও আমার দিকে তাকাচ্ছ না, আমার সঙ্গে এক মনের কথা বলছো না। স্বামী, একটা কথা জিজ্ঞাসা করবো, আমাকে কি তোমার একটু পছন্দ হয়? রঘুনন্দন সরোজের দিকে শুধুমাত্র তাকিয়েছে। সরোজ, পছন্দ? না না, এ কি কথা বলছো তুমি? সরোজ, তুমি যেমন আমাকে একটা প্রশ্ন করলে, আমি তোমাকে দুটো প্রশ্ন করতে চাই। আচ্ছা সরোজ, তুমি এবারে কে হও? স্বামী, আমি তো জানি না, তবে বড় মুখে শুনেছি আমি এবারে কুলবধূ বউ। বেশ, খুব ভালো। আচ্ছা সরোজ, তুমি আমার কে হও? স্বামী, সেটাও বড় মুখে শুনেছি আমি আপনার সহধর্মী। বেশ, খুব ভালো উত্তর দিয়েছ। তবে সরোজ, একটা কথা বলতে পারো? যদি তুমি আমার সহধর্মী হবে, তবে আমার ধর্মের পথে তুমি তো আমার সহধর্মী করবে। সরোজ, তোমাকে পছন্দ নয়, কথা হচ্ছে বিবাহতেই আমার কোনো মত ছিল না। জানো সরোজ, কাছে বসিয়েছে। সরোজ, তুমি তো আমার সহধর্মী। ছোটবেলা থেকে না এমন একজনের কথা শুনে আমি বড় হয়েছি, যে গৌর হরির কথা শুনে আমি বড় হয়েছি, যার কথা শুনতে শুনতে একটু একটু করে আমার মধ্যে তার জন্য ভালোবাসা জন্মেছে। সেটা গৌর হরি ছাড়া আর অন্য কেউ নয়। আমার মাতা পিতা রাজ ধরে দিয়ে আমাকে আটকে রাখে ঘরের মধ্যে, কোনো মতে আমি সেই গৌর হরির চরণে যেতে পারি না। সরোজ, তুমি তো আমার সহধর্মী, পারবে না আমার হাতটা ধরে চিরতরে আমাকে পথের কামাল করে দিতে? তুমি পারবে না? কত আশা করে আমি এ ঘরে এসেছি, কত ভালোবেসে তোমার হাতটা ধরে এই ঘরে এসেছিলাম। এমন একটা কথা তুমি আমাকে শোনালে, আমি যে কি বলবো, কি যে আমি করবো, আমি কিছুই বুঝতে পারছি না। ঘরের মধ্যে থাকতে পারবো না, ছুটে চলে গেল ঘরের বাইরে। একধারে বসে বসে নয়ন বাড়ি পরিসর করে কাঁদছে, বলছে দয়াময়, বিবাহের প্রথম দিন শ্বশুরের বাবা বৌমা তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেকে তুমি ঘর বন্দি করে রেখো, আর দ্বিতীয় দিন স্বামীর বাবা। সরোজ, একদিন দুদিন নয়, সারাটা জন্মের মতো তুমি আমার হাতটা ধরে চিরতরে পথে কামাল করে দিও। গুরুমুখে যে শুনেছি সবার বাক্য লঙ্ঘন করা গেলেও প্রতি বাক্য কোনোদিনও লঙ্ঘন করা যায় না। বেশ, আমার স্বামী আমার কাছ থেকে চেয়েছে তো আমার যা হয়, আমি তো বড় আশা নিয়ে এসেছিলাম, আশা যেমন পূরণ হলো না। ঠিক আছে, আমি যখন সহধর্মিণী হয়েছি, আমি আমার স্বামীর একটা কথা তো আমার কাছ থেকে চেয়েছি, এতটুকু জিনিস চেয়েছি। আমি মনটাকে স্থির করে এক পা দুপা করে রঘুনন্দনের সম্মুখে উপস্থিত হয়েছি। স্বামী, আমি এসেছি, তুমি আমার হাতটা ধরো। সরোজ, যা বলেছি তুমি তাই করতে চাই? হ্যাঁ স্বামী, কিছুই তো দিতে পারলাম না। বিবাহের প্রথম দিন চাইলে আমার কাছ থেকে
কি করে তোমাকে ফিরিয়ে দিয়ে বলো? বিলম্ব করো না, তোমার পিতা যে চারিদিকে রাজপ্রহরী রেখে দিয়েছে, কেউ যদি দেখতে পায় ঘরের বাহির করে দিচ্ছে, আর উপায় নেই, আর তুমি যেতে পারবে না। তাই তুমি আমার হাতটা ধরো। রঘুনন্দন সরজল হাতের উপরে হাতটা দিয়েছে। চল চল, একটা দুটা করে তোমাকে আমি ঘরের বাহির করে দিই। দেখুন মা, মনটা আমরা বিবাহের প্রথম দিন শ্বশুর বাড়ি যাই, সেই দিনে গিয়ে স্বামী যদি বলে ওগো সারা জন্মের মতো আমার হাতটা ধরে একেবারে চিরতরে পথের কাঙাল করে দাও, ভিখারি করে দাও, এতটা দূরে পাঠিয়ে দাও, সংসারে কেউ যেন আমাকে খুঁজে না পায়, কোনো কিছুই যেন আমাকে আটকে রাখতে না পারে, তাহলে কেমন হবে মা? কোন স্ত্রী কি পারবে? পারবে না। কিন্তু প্রকৃত যদি সহধর্মিণী হয়, কোনোদিনও ধর্মের পথে বাধা কোনোদিনও মা দেবে না। এক পা দুপা করে ঘরের বাইরে চলে, আর যখন ঘরের বাইরে চলে এলো মা, চারিদিকে রাজপ্রহরী মনে মনে চিন্তা করছে, দুজনার যখন মনের মিল হয়েছে, আমাদের আর রাত জেগে লাভ নেই, আমরা গিয়ে একটু বিশ্রাম করি। যেমন ভাবনা তেমন কাজ, যে যার জায়গায় চলে গেল। স্বামী চলে যা, আর কিছু চাও তুমি? যা বললে সবই তো করে দিলাম। সরজ, ঘরের বাহির পর্যন্ত যখন এলে, আর একটা কথা রাখবে, আমাকে আমাকে একেবারে ওই সদর দরজার বাহির করে দাও। বেশ, হাসি মুখে চোখের জলটাকে ভালো করে মুছে নিয়েছে, হাসি মুখে স্বামীকে বিদায় দিয়েছে। আর যখন মা সদর দরজার বাহির পর্যন্ত চলে এলো, সরজ, তুমি যদি আমার সম্পর্কে আমার সহধর্মিণী না হতে, তোমার যুগল চরণে আমি একটা প্রণাম জানাতাম। জগৎবাসীকে আমি বলতে চাই, ওই জগতের যে দেখো, যে দেখো, গৌর হরিকে যদি প্রকৃত ভালোবাসা যায়, ওই গৌর চরণ যদি সার করা যায়, যে কোনো ভাবে রাজ ঐশ্বর্য ধন দৌলত কোনো কিছুই তোমাকে ঘর বন্দি করে রাখতে পারবে না। ও গো শপথের মালা খুলে আমার ভুলে সে শপথের মালা খুলে আমার ভুলে তবু তোমাকে শুধু দেখি বারে বারে, আজ মনে পড়ে আমার দাদার গিয়েছে ডেকে, আজ যোজনা তোটে পাদ তোটে ডেকে গেছে ডেকে, আজ দুটি পাদ দুটি দিকে গেছে, আজ যোজনা তোটে পাদ তোটে ডেকে গেছে, আজ যোজনা তোটে পাদ তোটে ডেকে গেছে, গেছে বেকে। সরজ, যতটা যা করেছো আমার সহধর্মিণী হয়ে, আমার মাতা পিতা আমার জন্য কেউ কোনোদিন করেনি। বেশ স্বামী, তুমি আর বিলম্ব করো না, তুমি চলে যাও। এক পা দুপা করে রঘুনন্দন যখন মা সম্মুখে পা দিয়েছে, পিছন ঘুরে তাকিয়ে বলছে, সরজ তুমি চলে যাও, তুমি আর বিলম্ব করো না। সরজ ছুটে গিয়ে রঘুনন্দন
রঘুনন্দনের চরণ দোকানে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। ওরে বল, স্বামী, তুমি যা চাইলে সবই তো আমি দিয়ে দিলাম, তোমার কাছে আমার একটা জিনিস চাইবার আছে, তুমি দেবে? সরজ, তুমি আবার কি চাও? স্বামী, যে পথিককে খুঁজতে তুমি গেলে সেই গৌর